পড়াটা করে নাও না। মা এই মুটাই পড়াটা করে নাও না পড়াটা করে নাও না পক ছুটিয়ে দাও সরি বাবা কেন সরি কেন? আমি যাবো কোথায় যাবে? বাই দাও না কেন? আমার ভালো লাগে না লিখে নাও আর একটু। আমি কি করবো তাহলে বাবা দিয়ে দাও না দিয়ে দাও না দিয়ে দাও না। বাঁধাকপির পকোড়া আগে কোনোদিনও খেয়েছেন? দেখুন কিভাবে হবে। বাঁধাকপিগুলোকে এইরকমভাবে আগে কুচিয়ে নেওয়া হলো। এরপর বাঁধাকপিটা একটু নুন মাখিয়ে রেখে দেওয়ার পর যখন নরম হয়ে গিয়েছিল তখন এর সাথে একটুখানি চিনি, একটু নুন, ধনেপাতা, বেসন আর একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেওয়া হলো। এরপর এইভাবে ভেজে নেওয়া হলো। দেখুন তো কেমন হয়েছে জামাটা। ফেসবুক থেকে এই প্রথমবার আমি একটা চুড়িদার নিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের জামাটা। দুধ পুলি হবে সেই জন্য নারকেল কুড়ে নিচ্ছে। এইরকম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এর সাথে আর একটু নুন মিশিয়ে ভালো করে এরকম করে থেসে নিয়েছি আমি। ভালো করে আরও থেসতে হবে, একদম মোলায়েম করতে হবে মাখাটা। আর তারপরে গুড়েতে আর নারকেলের সাথে পাক খাইয়ে তারপরে এর ভেতরে পুর ভরতে হবে। এবারে এই নারকেল কুড়োটাতে গুড় দিয়ে দিয়েছে, মা আস্তে আস্তে করে ছাই মেরে নেবে। এরকম করে প্রথমে মাখিয়ে নিতে হবে গোটা নারকেলটাতে গুড়টাকে। এরকম করে মাখিয়ে নিয়েছে গুড় দিয়ে নারকেল গুঁড়োটাকে, তারপরে জ্বালিয়ে দিয়েছে গ্যাস। এবারে একটু ভালো করে ভাজা হবে, শুকনো শুকনো মতো হবে। কিছুক্ষণ পর এটাতে এলাচ দেওয়া হবে সেন্টের জন্য ভালো। এবারে একটু এলাচ দিয়ে দিচ্ছে একটু থেঁতো করে, ভালো লাগবে বেশ সেন্টটা। মা আপনি তো ভালোই ভিডিও করছিলেন, কথা বলে বলে আপনিই বলুন না, ভালো লাগবে। এটা কতক্ষণ রান্না হবে? হয়েই যাচ্ছে, একটু চটচটে ভাব হয়ে গেলে তখন হয়ে যাবে। এখন অনেকটা দেরি আছে। হয়ে যাবে।
এবারে সেন্ট ছাড়ছে নাড়ুর, আর চ্যাটচ্যাটে মতো হয়ে এসছে। এবারে নামিয়ে নেওয়া হবে। এটা ঠান্ডা হলে তারপরে এটা পুর ভরা যাবে। এই এতক্ষণ এরপর পিঠে সলা হবে। এই ডোটা থেকে মা নিয়ে নিয়েছে একটুখানি, তারপর বাটির মতো করবে। পিঠে সলা কথাটা কেউ আগে শুনেছেন? আমি শুনিনি, ছিলাম না আগে। এখানে আসার পর পিঠে সলা মানে বুঝলাম। এরপর বাটির মতো এরকম করে নেওয়া হলো, করে পুর ভরে নেওয়া হবে। এই পুরটাতে একটুখানি যদি কেউ মিল্কে সন্দেশ মেশান তাহলে খেতে টেস্টটা আরো ভালো হবে। ছোট্ট ছোট্ট করলে যত ছোট্ট হবে মুখের সাথে মিলিয়ে যাবে পুরো। এইভাবে আমরা করে নেব। এই দুধটা ফুটে গেলে একটু এটা ঢেলে দেবেন, ঢেলে দিলেই ভালো করে ফুটিয়ে নিলে একবার দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। এবার মা একটু এলাচ ছড়িয়ে দিচ্ছে ওর উপর। কতক্ষণ ফুটবে? টকবক করে ফুটলে দুধটা ঘন হয়ে আসলে তারপরে গুড়টা দিতে হবে, দিয়ে এবার এলাচটা ছড়িয়ে দিতে হবে। আর একটু গুড় দিয়ে দিতে হবে এতে। একটু গুড় দিয়ে দিলে ভালো মিষ্টিটা হবে। যে যেরকম মিষ্টি খায় সেই রকম অনুযায়ী যদি গুড়টা দিয়ে দেওয়া হয় ভালো হবে। এবারে খাচ্ছি, অসাধারণ হয়েছে, অসাধারণ। মিষ্টিটা আপনারা যে যার মতো পছন্দ অনুযায়ী দেবেন।